নমস্কার, আপনারা দেখছেন বাংলা নিউজ এমএসডি। আর এখন বাংলা নিউজ এমএসডির পর্দায় আপনারা দেখছেন ভোট বাক্য পর্ব 2। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কর্মী তথা জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার পৌরপিতা প্রসেনজিৎ ঘোষ। 2026 বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। আর তারই মধ্যে 2026 বিধানসভা ভোটে মুর্শিদাবাদ 64 নম্বর বিধানসভা কেন্দ্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শাওনী সিংহ রায় এবং তার সঙ্গে চরম প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির বর্তমান বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। বিষয়টা কিভাবে দেখছেন? পশ্চিমবাংলায় যেভাবে উন্নয়ন সংগঠিত হয়েছে এবং সারা বছর 5টা বছর তৃণমূল কংগ্রেস কর্মীরা যেভাবে মানুষের পাশে ছিল, কোভিড থেকে আরম্ভ করে এই যে এসআর বিভিন্ন ক্ষেত্রে যেভাবে মানুষের পাশে ছিল, তাতে চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়া শুধু সময়ের অপেক্ষা। বিগত যে বিধায়ক ছিল, বর্তমানে গত বিধানসভা নির্বাচনে 2400 ভোটে আমরা এখানে পরাজিত হয়েছিলাম, কিন্তু 5টা বছর মানুষ তাকে পায়নি, মানুষ তার দেখা পায়নি, কোনো উন্নয়ন ডেভেলপমেন্টের কিছু নেই, শুধুমাত্র ধর্মীয় বিভাজন করে তিনি এই এলাকায় টিকে আছেন। এবার মানুষ সেটা মানবে না, মানুষ সার্বিকভাবে উন্নয়নের পক্ষে ভোট দেবে। দেখুন, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 294টা প্রার্থী ঘোষণা হয়েছে এবং এবারে আমাদের প্রার্থী আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে পারব। এই যে বিধানসভা মহারণ আর দেরি নেই বেশি, তো এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের প্রস্তুতির জোর কতটা তুঙ্গে রয়েছে? 5টা বছর আমরা মানুষের পাশে ছিলাম। জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভা বিভিন্নভাবে বিভিন্ন উন্নয়ন সংগঠিত করে রাজ্য সরকারের যে প্রকল্পগুলো ছিল, সেই প্রকল্পগুলো মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে পেরেছি। বাড়ি বাড়ি পানীয় জল, বিভিন্ন কাজ, শুধু উন্নয়ন ডেভেলপমেন্ট নয়, তার সঙ্গে সঙ্গে সামাজিকভাবে মানুষ বিপদে পড়েছে, হসপিটাল, ওষুধ, ডাক্তার, সব রকমভাবে আমরা মানুষের পাশে ছিলাম। কোনো রাজনৈতিক দল, সিপিএম, কংগ্রেস, বিজেপি, কাউকে মাঠে ময়দানে দেখা যায়নি। সুতরাং আমরা প্রস্তুত আছি। আজকে আমাদের কর্মী সভা আছে, আমরা কর্মী সভার পর থেকে আরও বেশি করে ঝাঁপিয়ে পড়ব এবং আমাদের বিশ্বাস যে বিগত দিনে আমরা এখানে হয়তো পরাজিত হলো, এবারে আমরা 2400টাকে 24,000 ভোটে এই বিধানসভা থেকে জিতব।